যে মুহূর্তে আগুন লেগেছে সেই টিলায় আপনারা দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসের তারা এসে কাজ করছেন, আগুন মোটামুটি নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন এমনটি আমরা দেখতে পাচ্ছি। এখনও কিন্তু তারা কাজ চালিয়ে যাচ্ছেন পুরোপুরি আগুনটি নিয়ন্ত্রণে আনার জন্য। কে কোথায় দেখছেন, সাউন্ডটি কে না একটু কমেন্টস করে আমাদের জানাতে পারেন। আমরা এই মুহূর্তে আছি সিলেট এয়ারপোর্টের ঠিক পাশে, হাতের বামে, এয়ারপোর্টে ঢোকার যে হাতের বামে যে টিলা আছে, এই টিলাতে কিছুক্ষণ আগেই আগুন লেগেছে। তবে কিভাবে আগুনটি লেগেছে এখনও পর্যন্ত নিশ্চিত কোনো খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের 3টি ইউনিট এসে এখানে আসলে কাজ করেছেন এবং বর্তমানে আগুনটি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছেন। আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন এবং যেমনটি এসে আমরা এখানে জানতে পেরেছি বা এখানে যে স্কুল শিক্ষার্থীরা আছে তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা বলেছে যে প্রথমে অল্প আগুন ছিল এবং সেখান থেকে কিন্তু আগুনের উৎপত্তিটা বাড়তে থাকে এবং তারা চেষ্টা করেছিলেন যে আগুনটি নিয়ন্ত্রণে আনার জন্য স্থানীয়রা যারা আছে এবং এখানে যারা শিক্ষার্থীরা আছে তারাও যেটি বলছে যে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য তারা যথেষ্ট চেষ্টা করে এবং পরবর্তীতে যখন দেখে তাদের কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে, তাদের যে তারা আর পারছে না আগুনটি নিয়ন্ত্রণে আনতে, তখনই কিন্তু তারা ফায়ার সার্ভিস এসে এখানে আগুনটি নিয়ন্ত্রণে নিয়ে আসে। তবে ক্ষয়ক্ষতি যদি বলি, পাহাড় ছাড়া অন্য কোথাও আমরা এখনো পর্যন্ত কোনো ধরনের আগুনের করে ল্যান্ডিং করে আমরা যদি আপনাদেরকে বলি, এখানে আরও বিশাল এরিয়া জুড়ে কিন্তু আগুনের যদি বলি আগুনে অনেকটা ছড়িয়ে পড়েছে। তবে সবচেয়ে ভয়ঙ্কর যে বিষয়টা হচ্ছে, আজকে যদি আমি বলি যে আপনারা জানেন যে বসন্তকালে জানেন যে আপনারা হালকা বাতাস বইতে থাকে চারিদিকে এবং এই বাতাসের যতটুকু আমাদের ধারণা হচ্ছে এই আগুনটি ছড়িয়ে পড়ার মূল কারণটি হচ্ছে বাতাসের কারণে কিন্তু আশেপাশে কিন্তু অনেকটা ঝাউবন বা কাশফুলের যে গাছগুলো আছে এবং বিভিন্ন বনাজি গাছগুলো, বনের বন জঙ্গলের গাছগুলো আছে, সেগুলো থাকার কারণে হয়তো আগুনটি চারিদিকে ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে আগুনটি তারা যদিও অনেকটা সময় লেগেছে এখানে আগুন নিয়ন্ত্রণে আনতে। আশেপাশে কিন্তু অনেক ঘরবাড়ি দেখতে পাচ্ছি, যদিও সেখানে সেই স্থানগুলোতে পৌঁছার আগেই কিন্তু তারা আগুনটি নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের যে টিমগুলো কাজ করছে এবং তারা কিন্তু এই যে পাহাড়ের সাথেই কিন্তু একটা ভবন দেখতে পাচ্ছেন এবং এই ভবনের কিছু দূরেই কিন্তু হচ্ছে আন্তর্জাতিক ওসমানী বিমানবন্দর রানওয়ে এবং যাতে এই রানওয়েতে আগুন না পৌঁছায় সেক্ষেত্রে কিন্তু তারা জোরালো ভাবে এবং খুবই দ্রুত তার সাথে আগুনটি নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং ফায়ার সার্ভিসের টিম কিন্তু কাজ করছে অনেক সময় থেকে। আসলে এই আগুনটা দ্রুত বাড়ার যে মূলটা কারণ আমরা যেটি দেখতে পাচ্ছি যে জানেন যে মৌসুমি বাতাসের কারণে আগুন কিন্তু আরও দ্রুত কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়েছিল এবং এই মুহূর্তে অনেকটা নিয়ন্ত্রণে নিয়ে এসেছে ফায়ার সার্ভিস থেকে আমরা দেখতে পাচ্ছি। এখানে এসে জানতে পেরেছি যে অনেকক্ষণ ফায়ার সার্ভিসের কর্মীরা। দর্শক আসলে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বর্তমানে তারা আগুনটি নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। আসলে কিভাবে আগুনটির সূত্রপাত ঘটেছে এখনো পর্যন্ত সুনিশ্চিত কোনো খবর পাওয়া যায়। তবে ফায়ার সার্ভিসের সাথে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা 3টি ইউনিট এসে সাথে কিন্তু নিয়ন্ত্রণ নিয়ে আসে। মূলত হচ্ছে কি এখন হচ্ছে কি শুষ্ক মৌসুমের সময় এবং গাছপালা যে বা পাহাড়ের উপর যে টিলার উপর যে গাছপালা সেগুলোর পাতা কিন্তু শুকিয়ে গেছে, হয়তো কোনো একটি দুর্ঘটনার কারণবশত এই ঘটনাটি ঘটতে পারে বলে এমনটি কিন্তু আসলে প্রাথমিক অবস্থায় কিন্তু আমরা জানতে পেরেছি। আসলে এখানে প্রত্যক্ষদর্শী বা স্কুলের যারা ছাত্র আছেন আসলে তারা সঠিক 3টি ইউনিট তারা এসে বর্তমানে নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে নিয়ন্ত্রণেই চলে এসেছে এই আগুনটি। এখানে এসেছেন এয়ারপোর্টের যারা কর্তৃপক্ষ ফায়ার সার্ভিস তারা এখানে এসেছেন এবং ফায়ার সার্ভিসের কঠোর পরিশ্রমের কারণে আগুনটি নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন ফায়ার সার্ভিসের 3টি ইউনিট। আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, কিলা আগুনটা লাগছে জানেন? সঠিক কইতাম পারব না ভাই, খেয়ে বা খারাপ লাগাইছে এটা অনেক লেবারে হয়তো সিগারেট খাইয়া ফেলাইছে আগুনের মধ্যে, এই যার কারণে আগুনটা ধরছে।
ধরছে ওলা একটা ধারণা করা ধারণা হইতেছে, কারণ পিছনে তো অনেক লেবাররা শ্রমিকরা কাজ করে। কোনো ভবনে আগুন লাগছে কিনা এখন? না, এবং কোনো ধরনের শুধু টিলার উপরে ওই পাহাড়ি আর কোনো কিছু নেই। আগুন কি এখন নিয়ন্ত্রণে? জি, এখন বর্তমানে নিয়ন্ত্রণে আছে। নিয়ন্ত্রণে আছে। আসলে সঠিক আসলে কেউই কোনো কিছু বলতে পারছে না আসলে কীভাবে এই আগুনের সূত্রপাত ঘটেছে, কিন্তু আগুন বর্তমানে নিয়ন্ত্রণে যা হয়তো কেউ সিগারেট খেয়ে হয়তো এমনটি কিন্তু অনেকেই অনেকভাবে বলছেন। আসলে সঠিক কারণটি এখনও আমরা আসলে জানতে পারিনি, কিন্তু ইতিমধ্যে ফায়ার সার্ভিসের তারা টিম এসে কিন্তু আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। একটু সবাই একটু সচেতন হবেন, কেউ যদি ধূমপানের অভ্যাস থাকে বা সিগারেটের অভ্যাস থাকে হয়তো আপনি খাওয়ার পরে এটি পুরোটি নিভিয়ে দিবেন, যাতে অযথা কোনো জায়গায় ফেলবেন না, কারণ সামান্য একটি কারণেই কিন্তু অনেক বড় একটি দুর্ঘটনা ঘটতে পারে। এমনটি কিন্তু আসলে ভাবতেই পারবেন না, অনেক বড় বড় দুর্ঘটনায় সামান্য একটি কারণ। আপনারা দেখতে পাচ্ছেন অনেক দূর থেকে কিন্তু আসলে এই পানি মারা হচ্ছে টিলার উপরে। এখনো পর্যন্ত তারা মোটামুটি নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন। উপরের আগুনগুলো কিন্তু নিভে গেছে, এরপরেও কিন্তু প্রতিটি জায়গায় তারা চেক করে পানি দিচ্ছেন, যাতে এরপরেও যাতে কোনো ধরনের আসলে দুর্ঘটনা না ঘটে। আসলে উপরে আপনারা দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত ফায়ার সার্ভিস টিম তারা কিন্তু কাজ করে যাচ্ছেন। এই দেখেন আপনাদের দেখাই, এখানে পর্যন্ত আগুন কোনো উপর থেকে এখনো কিন্তু পানি মারা হচ্ছে। পুরোপুরি আগুনটি নিয়ন্ত্রণে মোটামুটি চলে এসেছে, 100 ভাগের 95% কিন্তু আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে। এরপরে ওনারা ভালো করে চেক করছেন। শুকনা টাকায় খুব দ্রুত মানে ছড়িয়ে গেছে জিনিসটা, বাতাসত্বর সাথে বাতাস। আসলে এখন মোটামুটি আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে। তো এতক্ষণ যারা দীর্ঘক্ষণ আমাদের সাথে লাইভে ছিলেন, ভাই একটু বলবেন আসলে আপনার কোনো ধরনের তথ্য পেয়েছেন কিনা, কিভাবে আগুনের সূত্রপাত হতে পারে? আগুনের দেখছি তো দেখা দ্রুত গতিতে আমরা ফায়ার সার্ভিস আমরা সকলে নিয়ন্ত্রণে আনছি। আচ্ছা, ঘটনাটি কোন সময়? এই কিছুক্ষণ আগে আমরা জানিয়ে তাড়াতাড়ি করে আসছি। আপনার পরিচয়টা জানতে? আমি বিমানবন্দরের পিসি উজ্জ্বল পালাম। আচ্ছা, এখন আসার পরে কতটুকু জায়গা ক্ষয়ক্ষতি হয়েছে বা বাসা বাড়ি কোনো ক্ষয়ক্ষতি হয়েছে? আসলে বাসা বাড়িতে কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, কিন্তু ওই যে টিলার উপরেই আগুনটা ছিল আর কি। এখানে এই যে শুকনা পাতা এগুলা জ্বলছে। মানে ফায়ার সার্ভিসের কয়টি ইউনিট এসে কাজ করছে? ফায়ার সার্ভিসের তো 3টি ইউনিট। ধন্যবাদ। আসলে যতটুকু জানতে পেরেছি এখন মোটামুটি আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন তারা, আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। ততক্ষণ যারা লাইভে ছিলেন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এই মুহূর্তে লাইভ থেকে বিদায়।